স্বাগত জানাই প্রিমিয়ার ইউনিভার্সিটি প্রেজেন্ট সিএনটিভির রাত 9টা চাঁদগাঁয়ে খবরত অনার লগে আছে আই নুসরাত জাহান নাইরিন। চলন শুরুতে জানিয়ে আজির খবরের শিরোনামগুলো। আজি অনুষ্ঠিত এই সিএনটিভি সিটিজির দ্বিতীয় বর্ষপূর্তি। হালুরঘাটত রেল হাম সড়ক সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন। চাঁদগাঁ যুবদল নেতা লেদুর গ্রেফতারের প্রতিবাদে বদ্ধহারত মানববন্ধন। চট্টগ্রামত পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত 2 জন। সমাবর্তনত বাবার সাথে নতাইবেন বেদনা। সেমিফাইনালত নেপালের ভাই বাংলাদেশ। এতক্ষণ সায়ন শিরোনাম, এবার বিস্তারিত খবর। আজি 15 মে চট্টগ্রামের অত্যন্ত জনপ্রিয় অনলাইন চ্যানেল সিএনটিভি সিটিজির দ্বিতীয় বর্ষপূর্তি জমহালা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হই। আলোচনা সভা, কেক কাটা, সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করছে। অনুষ্ঠানত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন চট্টগ্রামের বিভিন্ন সংগঠনের গণ্যমান্য নেতৃবৃন্দ। বিস্তারিত চায় সহকর্মী রামিশা রিয়ার রিপোর্ট। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সিএনটিভির পক্ষতুন অনালাগে আছে আই মেহরুন্না সারিয়া। আজি সিএনটিভির 2 বছর পূর্তি উপলক্ষে এক বিশেষ আয়োজন করা হইয়ে। আর এই উক্ত আয়োজনের মধ্যে আরা কেন 2 বছর পর্যন্ত আগাই গেই এবং কি আর এই যাত্রা কেন আছিল তা আরা শূন্য আর কর্মী অকলত্তন এমনকি উপস্থিত অতিথি অকলত্তন। চলন তাইলে শুরু করি। আমরা চাঁদগাঁই ভাষারে সমৃদ্ধ করে ফেললেই, পুরো দুনিয়ার কাছে পরিবার মানে পরিচিত করে ফেললেই এবং আরও পপুলার করে ফেললেই সিএনটিভি কর্তৃপক্ষের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। এবং এই দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে যারা আয়োজন করছি আর সিএনটিভি কর্তৃপক্ষ ব্যাকগুণের আন্তরিক ধন্যবাদ ও মোবারকবাদ জানান। আমরা ব্যাগুনে আজি সিএনটিভির পক্ষতুন চট্টগ্রামবাসীরে এবং সিএনটিভির দর্শকগুলোরে অভিনন্দন জানাই এবং যারা উপস্থিত হই তারা ব্যাগুণরে আমরা কৃতজ্ঞতা জানাই। আজি আমরা আরও এই দ্বিতীয় বর্ষ গৌরবময় উদ্যায় আনাল্লাই এবং আশা করি সিএনটিভি দেশের মীর হেলাল সাহেব সহ চট্টগ্রাম যারা বিভিন্ন পেশার রাজনীতিবিদ আছেন ব্যাগুণের সহযোগিতায় এগিয়ে যাবে এনারা আশা করি। আজি এই অনুষ্ঠানে তারা আজি এটা উপস্থিত পারিয়ে নিজের গর্ববোধ মনে করি। আর চাইম এই সিএনটিভি যারা ওনারা আজি দ্বিতীয় বছর ওনারা সম্পন্ন হই ওনারা আগামী দিনত বাংলাদেশের জনগণের তথা এই বিশেষ করে চট্টগ্রামের মানুষের হতা হইবেন, মানুষের ওনারা দ্বারা দর্শক আছে আগামী দিনে আরও ভালো করিবেন এই আশাবাদ ব্যক্ত করি এবং ওনারা উত্তরোত্তর সফলতা কামনা করিয়ে না আর বক্তব্য শেষ করি। আমি অনেক স্বপ্ন নিয়ে এই সিএনটিভিটা শুরু করেছি। আমার সিএনটিভির টার্গেট ছিল চট্টগ্রামের আঞ্চলিক ভাষাকে, চট্টগ্রামকে সবার সামনে তুলে ধরা এবং গত 2 বছর ধরে আপনারা আমাকে সহযোগিতা করেছেন। আশা করি ভবিষ্যতে আপনাদের এই সহযোগিতা অব্যাহত থাকবে। ধন্যবাদ সবাইকে। কেন আছেন? আছি আলহামদুলিল্লাহ। আজকে তো আরো সিএনটিভির জন্মবার্ষিকী দ্বিতীয় বর্ষ।
জি জি কেমন লাগে রানা CNTV? আই এম সো এক্সাইটেড। আমার তো খুব ভালো লাগে যে দ্বিতীয় বর্ষ সফলভাবে উদযাপন করেন বোর্ড টিভি যার বই নীরবে জরিফরেন, কিন্তু ওনারা যে সগৌরবে আল্লাহ দিলে আরও সামনের দিকে যান ইয়ান দেখে আই খুব খুশি। এবং আমরা জনগণের কথা হন, ওনারা কমিউনিটির কথা হন ইয়ান আই সবসময় যেন প্রমাণ পাই আমরা অনুষ্ঠান আই চাই। এবং আসলে মানে শুভকামনা রইল ওনারা যাতে সামনে আরো ভালো। CNTV যে এনভায়রনমেন্ট দেখিলাম এবং দক্ষ কিছু মানুষ এডিটর এবং আধুনিক কিছু ক্যামেরা ইকুইপমেন্ট যেখানে দেখি অন্য অনেক চ্যানেলের মধ্যে হয়তো এখন নাই। আর দৃঢ় বিশ্বাস CNTV যদি যেভাবে সুন্দরভাবে নিরপেক্ষভাবে দলমত ধর্মবর্ণ লিঙ্গ নির্বিশেষে সাধারণ মানুষের হত্যাকাণ্ড আবার সাধারণ মানুষের কাছে উঠাই ধরেন, এই কর্ম চলাকালীন যদি অব্যাহত থাকে তাহলে CNTV চিটাগাং রাখেন আগামী দিনে ভালো একখান অ্যাসেট হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ। বিশেষ করে আজ 2 বছর পূর্তি বলে এই উপলক্ষে CNTVর আবারও শুভেচ্ছা জানাই এবং সকল সিইওতুন শুরু করি সকল কলা কৌশলী সকল CNTVর যারা মানে দর্শক আছে দর্শক মণ্ডলীর শুভেচ্ছা জানাই। আল্লাহ দিলে আপনারা কেন আছেন? আছি ভালো আছি। আচ্ছা। আর আজ দ্বিতীয় বর্ষপূর্তি অনুষ্ঠান কেমন লাগে আর CNTV কে তো শিখেছি। তো এই CNTV তো সাতগাইয়া ভাষায় খবর আর কি, শ্রীরঙ্গের খবর, পাশার বাংলাদেশের খবর। তো এই আর যখন ইন্ট্রোডিউস হই আর CNTV খুব ভালো নিউজ করে এবং বিভিন্ন বিষয় তাত্ত্বিকভাবে এবং বাস্তবভাবে উপস্থাপন করে মানুষের সামনে। ধন্যবাদ। আজকে CNTVর দ্বিতীয় বর্ষ পূর্তি উপলক্ষে আনারা দাওয়াত দিন ওনারা, তাহলে আমরা নিজেরা ওনারা ধন্যবাদ দিই। CNTV সাতগাইয়া খবরের 2 বছর পূর্তিতে ব্যাংকিং কলা কৌশলী সাংবাদিক যারা মালিক যারা আছে ব্যাংকিংয়ের শুভেচ্ছা জানাই। CNTV ভালো লাগে, তারা সামনে টাইমে তারা আরো ভালো খবর নিউজ করবে। জি অবশ্যই ভালো লাগে। ওনারা 2 বছর পূর্তি উপলক্ষে CNTVর প্রথমে সফলতা কামনা করি। আপনাদের সবার ভালোবাসা আমরা অনেক মুগ্ধ, আনন্দিত। আপনাদের সাথে নিয়ে আমরা CNTVকে অনেক দূরে যেতে চাই। দ্বিতীয় বর্ষপূর্তি হলো, তৃতীয় বর্ষপূর্তি পর্যন্ত আপনাদের সম্মিলিত প্রচেষ্টাই আমাদের CNTVকে বদলে দিবে। CNTV শুধু আমার না, আমাদের সবার। আসলে খুবই উৎসবমুখর পরিবেশ, খুব ভালো লাগে রানাতে CNTVর চাটগাইয়া নিউজের যে দ্বিতীয় বর্ষপূর্তি আয়ের খুব ভালো লাগে। আলহামদুলিল্লাহ আমরা সন্তুষ্ট। আজিয়ারে খুব সুন্দর লাগে, খুব উৎসব মুখর পরিবেশ আজিয়া। তো CNTV আসলে তারা যে 2 বছরের মধ্যে যে জনপ্রিয়তা অর্জন করবে ইয়ানদি তারার একটা মাইলফলক আমি মনে করি। কারণ তারা যে সংবাদ প্রচার করতে গিয়ে তারা বস্তু নির্ভর তারা সংবাদ প্রচার করবে, তারা নিরপেক্ষভাবে সংবাদ প্রচার করবে, তারা যুক্তি নির্ভর সংবাদ প্রচার করবে, যার কারণে তারা আজ 2 বছরে যে অর্জন ইয়ান আসলে মানুষের হৃদয় অর্জন করি বলেই তারা অফিসটা এক খাতায় হইতে গেলে তো অসাধারণ চমৎকার লেগে আতুন চট্টগ্রামের মিজে এই সাতগাইয়া মানে CNTV সাতগাইয়া খবরের মিজে অদ্বিতীয় পাওয়া যায়। তাতে খুবই ভালো লাগে। এটা প্রচুর মানুষের আনাগমা 11টার সময় এন্ডা এরকম এবং আমি মনে করি যে বিভিন্ন মানুষ বিভিন্নভাবে এন্ডাইছি। ব্যাগ মানুষ যদি একসাথে আসতো আসলে ইয়ান বিরাট একখান মানে বড় জনসভার মতোই যেত। এটা ইতিমধ্যে অনেক জ্ঞানী গুণী বিভিন্ন স্তরের রাজনীতিবিদ অকল, সোশ্যাল ওয়ার্কার অকল, সাংবাদিক অকল আসছি। তাই বিশেষ করে CNTVর যারা উদ্যোক্তা আছে এবং বিশেষ করে আরে জীবে আমন্ত্রণ করছে সাজ্জাদ ভাইয়ের আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই। এরকম পরিচ্ছন্ন একখান অনুষ্ঠানত আইত পারিয়ান আপনি খুবই ভালো লাগে এবং আমি মনে করি দিই CNTV 2 বছর হইল আর মনত দিবে অন্তত 20 বছরের তরুণ CNTV এখন চিরঙ্গন মেদি পরিচিত আমি মনে করি। আলহামদুলিল্লাহ CNTV দ্বিতীয় বর্ষে যে পদার্পণ দিয়ে উদযাপন এই কাণ্ডগুলির শুভকামনা জানাই। আর প্রায় 3.5 কোটি 4 কোটি চট্টগ্রামবাসীর পক্ষ CNTVর যারা উদ্যোক্তা আছে তারা খুবই প্রশংসা করি এবং আজকে CNTVর দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী আর ইনভাইট করে যেতে খুব কৃতজ্ঞ। খুব ভালো লাগলো। CNTV অনেক ভালো কাজ করতেছে, আমি অনেক সময় দেখি। আলহামদুলিল্লাহ CNTV খুব সফলতার সাথে 2টা বছর কমপ্লিট করেছে। প্লাস হচ্ছে CNTV যতটুকু ইমপ্রুভ প্লাস যতটুকু আপনার ডেভেলপ করেছে আমি মনে করি চট্টগ্রামের ভিতর CNTV এখন বর্তমানে অন্যতম একটি অনলাইন ভিত্তিক চ্যানেল।
হালুগাড়ত বহুল প্রত্যাশিত কর্ণফুলী নদীর উদ্দে রেল উদ্দ সড়ক সেতু নির্মাণ হাজর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করছে প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস। বিস্তারিত জানা সহকর্মী ইশাতি রাদিয়া অর্পা। হালুরঘাটত রেলকাম সড়ক সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন। হালুরঘাট সেতুর উদ্বোধন ফলকত নেই হারো নাম। চট্টগ্রামের হালুরঘাটত কর্ণফুলী নদীর উদ্দে রেল ও সড়ক সেতুর নির্মাণ হাজ উদ্বোধন করেছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। তবে ফলকত হন ব্যক্তির নাম ন দিয়ে শুধু প্রকল্প ও সংস্থার নাম রাখা হই 11,560 কোটি টিয়ার এই প্রকল্প বাস্তবায়ন গড়ের 11,560 কোটি টিয়ার এই প্রকল্প বাস্তবায়ন গড়ের বাংলাদেশ রেলওয়ে। নির্মাণ হাজ শুরু হইব 2026 সালত, শেষ হইব 2030 সালত। চান্দগাঁ থানা যুবদল নেতা ও সংগঠক ইসমাইল হোসেন লেদুরে হয়রানিমূলক ও মিথ্যা মামলাত গ্রেফতারের প্রতিবাদত চট্টগ্রাম বদ্রহাট খাসা বাজারের সামনে অনুষ্ঠিত যোগ্য মানববন্ধন। শাহরিয়া সুমনের রিপোর্ট, বিস্তারিত জানা সহকর্মী অনন্যা দে। চট্টগ্রাম নগরীর চান্দগাঁ থানার যুবদল নেতা ও সংগঠক ইসমাইল হোসেন লেদুরে হয়রানিমূলক ও মিথ্যা মামলাত গ্রেফতারের প্রতিবাদে চট্টগ্রামের বহদ্দারহাট কাঁচা বাজারের সামনে অনুষ্ঠিত এক মানববন্ধন। এই মানববন্ধনত অংশগ্রহণ করছে শতাধিক জাতীয়তাবাদী যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী সহ গ্রেফতার হইজন ইসমাইল হোসেন লেদুর পরিবারের সদস্য সকল। বক্তব্য রাখে যুবদল নেতা এম জাকির হোসেন রাজু, ইসমাইল হোসেন ভুইয়া সহ আরো 5 জন। বক্তব্য তারা দাবি করছে ইসমাইল হোসেন লেদুর বিরুদ্ধে দায়েরকৃত মামলা সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত। গত 17 বছর ধরে আরা নানা নিপীড়নের শিকার হই বারবার জেল, জুলুম ও নির্যাতনের মধ্যে থাকিয়েরও ফিসু নউরি আজিয়ে আবার আনার নেতা কর্মীরে গ্রেফতার করিয়ে হয়রানি গড়ার আরা এর তীব্র নিন্দা জানায় এবং অবিলম্বে ইসমাইল হোসেন লেদুর নিঃশর্ত মুক্তি দাবি করির। বিস্তারিত সহকর্মী শাহরিয়া সুমনের রিপোর্ট। চট্টগ্রাম মিরাসরে সীতাকুণ্ডত মহাসড়ক পার হইতে যায় না পিকআপের ধাক্কায় মোহাম্মদ রফিক ও আবুল হোসেন নামে 2 জন নিহত হই। বিস্তারিত জানা সহকর্মী অনন্যা দে। চট্টগ্রামত পৃথক সড়ক দুর্ঘটনাত নিহত 2 জন। বুধবার রাতিয়া 9টার দিকে মিরসরাই নারায়ণহাট সড়কর 6 বাড়ি এলাকার মুরগিবাহী উগ্র পিকআপ নিয়ন্ত্রণ হারাইয়ে পাহাড়ের খাদত ফরিয়ে 1 জন নিহত ও 3 জন আহত হই। মিরসরাত ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সর ইনচার্জ সাফায়েত হোসেন হইয়ে পাহাড়ের বোধ ঢালুত পিকআপ ফরিয়ে 1 জন মারা যায়। এ সময় আহত 3 জনরে প্রথমে উপজেলা সদর সেবা ও মাতৃকা হাসপাতালত পাঠানো হয়। পরে আশঙ্কাজনক অবস্থাত আহত 2 জনরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালত লইজনই আর নিহত ব্যক্তির মরদেহ মিরসরাই থানাত হস্তান্তর করা হয়। তাছাড়া সীতাকুণ্ডুর কলাবাড়ি এলাকার ঢাকা চট্টগ্রাম মহাসড়কত পিকআপের ধাক্কায় আবুল হোসেন নামের এক বৃদ্ধ নিহত হয়। এ সময় আরো 2 জন আহত হয়। আজিয়ে বৃহস্পতিবার 15 মে বেলা 7টার দিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কর কলাবাড়ি এলাকাত এই দুর্ঘটনা ঘটে। নিহত আবুল হোসেন উপজেলার বারোয়ার ঢালা ইউনিয়নের পূর্ব লালানগর গ্রামের মৃত হাফিজুর রহমানের ফুয়া। স্থানীয় সূত্রে জানা গিয়ে আবুল হোসেন সহ 3 জন মিলিয়ে উপজেলার সোডো দারোগারে হাট বাজারের মিকা যাইতে লাগি। আর তখনই তারা সড়ক পারইবার সময় চট্টগ্রামমুখী উগ্র পিকআপ তারারে ধাক্কা দেয়। এতে আবুল হোসেন সহ 3 জন গুরুতর আহত হয়। পরে স্থানীয় তারারে উদ্ধার করিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সত কর্তব্যরত চিকিৎসক আব্দুল হোসেনের মৃত ঘোষণা করে। আহত ব্যক্তিসকল চিকিৎসাধীন অবস্থাত রই। কুমিল্লা হাইওয়ে পুলিশ ফাঁড়ি ইনচার্জ জাহাঙ্গীর আলম জানাই সকাল 7টার দিকে সড়ক দুর্ঘটনাত আবুল হোসেন নামে এক ব্যক্তি নিহত হই। একই ঘটনাত আরো 2 জন আহত হই। ঘাতক পিকআপরে আটক করা হই। এই ঘটনাত আইনগত ব্যবস্থা গ্রহণ করার। গত হালিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ত অনুষ্ঠিত এই 5ম সমাবর্তন। আর এই সমাবর্তনত দিনিয়ে ঘিরিয়ে নার্গিস আক্তারের বোধ স্বপ্ন আছিল, কিন্তু ফুরন নয় তার সেই স্বপ্ন। বিস্তারিত জানা সহকর্মী ইশাতি রাদিয়া অর্পা। সমাবর্তনের আনন্দত বাবারে আড়াইবের বেদনা এদিনত বাবারে নফাইবের হস্তত বাছের ইসলামর ইতিহাস বিভাগের শিক্ষার্থী নার্গিস আক্তার। তিনি হই ব্যাকে বাবা মারে লইয়াইছি দৃশ্য দেখিয়ে বুক হাহাকার গড়ি উঠতি। বাবার স্বপ্ন আছিল সম্মান লইয়ে বিশ্ববিদ্যালয়ে ছাড়ি। আজ তা পূরণ হইলেও মুহূর্ত আন তারে দেখাইন ন পারিলাম। সমাবর্তনের আনন্দর মাঝেও আছিল অপূর্ণতার বেদনা।
চেম্পিয়নশিপৰ সেমিফাইনালত উঠি বাংলাদেশ প্ৰথম সেমিফাইনালত বাংলাদেশৰ মুখোমুখি হ'ব নেপাল। বিস্তারিত জানা সহকর্মী অনন্যা দে। আগে সেমিফাইনাল নিশ্চিত করা বাংলাদেশের গ্রুপ সেরা হইবার কারণে নির্ভর করছে মালদ্বীপ ভুটান ম্যাচর উদ্দি ম্যাচ এবার ড্র হইবার এই গ্রুপর চ্যাম্পিয়ন ওইরে সাফ অনূর্ধ্ব 19 চ্যাম্পিয়নশিপর সেমিফাইনালত উঠে বাংলাদেশ 2 ম্যাচত উগ্গগরি জয় ও ড্রত 4 পয়েন্ট লইরে এই গ্রুপত সেরা হই বাংলাদেশ 2 পয়েন্ট লইরে গ্রুপ রানার্স আপ মালদ্বীপ তলানিতুন সিটকাগি ভুটান দিনর অন্য ম্যাচত বি গ্রুপত সেরা হইবার কারণে লড়াইত নেপালরে 4-0 গোলে হারাই ভারত টানা 2 জয়ে 6 পয়েন্ট লইরে গ্রুপ চ্যাম্পিয়ন হইরে সেরা সাইডত জায়গা গড়ি লই স্বাগতিক কল 3 পয়েন্ট দিয়ে গ্রুপ রানার্স আপ নেপাল। আগামী হাল শুক্রবার অনুষ্ঠিত হইব দুয়া সেমিফাইনাল। প্রথম সেমিফাইনালত বাংলাদেশের মুখোমুখি হইব নেপাল। দ্বিতীয় সেমিফাইনালত লড়িব ভারত ও মালদ্বীপ। সুপ্রিয় দর্শক, শেষ গড়ির প্রিমিয়ার ইউনিভার্সিটি প্রেজেন্ট সিএনটিভি সিটিজি রাত 9টা চাঁদগাঁয়া খবর। আরো বহু তথ্য বল হবলে অনরামায় চলে এসুম। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।